হুম, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019-এর 10ম পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ দেখব ইনসার্ট অপশনের চার্ট অপশনটা আমরা দেখব। তাহলে আমরা এগুলো সব ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই, এগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে চার্টে যদি আমরা ক্লিক করি, চার্ট বাটনটা ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে। চার্টটা যদি আমরা ক্লিক করে এখান থেকে কি করব, বিভিন্ন স্টাইলের চার্ট আছে আমাদের এখানে। এই চার্টটা আমরা এখান থেকে করতে পারি, লাইন নিতে পারি, পিন, বার, এরিয়া, ম্যাপ, স্ট্রোক, এখান থেকে যে কোনো একটা আমরা বেছে আমরা কলামটা নিলাম। নেওয়ার পরে যদি এখানে ওকে করি, দেখেন আমাদের চার্টটা অটোমেটিক চলে আসবে আর একটা এক্সেল শিট এখানে ওপেন হবে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা এক্সেলটা যেখানে শুরু হয়, তাহলে আমরা এখানে হলো হওয়ার পরে আমরা এখান থেকে চার্টটা আসলে আমরা একটু সরাই নিই। আমরা এখানে দেখেন, এখানে কি একটু দেখি, আমরা ক্যাটাগরি 1 2 3 4 আছে, সিরিজ 1 2 3 আছে। সিরিজ 1 2 3 বলতে তিনটা কালারের যে সিরিজ, আমরা যে কালার দিয়ে আমাদের এটা চার্টটা আমরা করব সেটা। আর ক্যাটাগরি 1 2 3 আছে, আমরা কোন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আমরা এই চার্টটা তৈরি করব সেটা। তাহলে আমরা প্রথমে কি আছে, আমরা এখান থেকে চার্ট যা আছে তাই ক্যাটাগরি যেটা আছে সেটাই থাক। আমরা এখান থেকে দেখি এটা কিভাবে করতে পারি। এখানে দুইটা অপশন আসছে, চার্ট ডিজাইন আর ফরম্যাট অপশন একটা, আর চার্ট ডিজাইন একটা। ফরম্যাটের কাজগুলো আমরা আগে দেখছি, এবার যদি আমরা না দেখি তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেকবারই দেখছি যে চার্টের শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, টেক্সটের যে বর্ডার স্টাইল দেখছি আমরা, এগুলো আমরা এই যে ড্যাপ টেক্সটের কাজ গত পর্বে দেখছি আমরা। তাহলে কি ফরম্যাটের কাজটা আমাদের এবার না দেখলেও হবে। চার্ট ডিজাইনেরটা দেখবো। চার্ট এখান থেকে প্রথম অপশন কি অ্যাড চার্ট এলিমেন্টের একটা অপশন আছে চার্ট লেআউটের ভিতরে। অ্যাড চার্ট এলিমেন্টে যদি আমরা যাই, এখান থেকে যদি আমরা ক্লিক করি, দেখেন অ্যাক্সিস একটা অপশন আছে। অ্যাক্সিস কি প্রাইমারি হরিজন্টাল আর প্রাইমারি ভার্টিক্যাল। অ্যাক্সেস বলতে কি বোঝায়, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আমরা অ্যাক্সেসে যদি আমরা ক্লিক প্রাইমারি হরিজন্টালে ক্লিক করি, দেখেন এটা পুরোটা কোনো চেঞ্জই হয় না, এখানে কোনো সমস্যা নেই। অ্যাক্সেসটা আমাদের কোনো কাজে লাগবে না। তবে অ্যাক্সেস টাইটেল বলতে কোন বোঝায়, আমরা একটু দেখি প্রাইমারি হরিজন্টালে এটা ওই যে দেখেন আমরা যদি এটার উপরে কার্সার রাখি বা ক্লিক করি, তাহলে এখানে অ্যাক্সেস টাইটেল বলে একটা অপশন আছে। যে এই টাইটেল, যে চার্ট টাইটেলের আন্ডারে আমরা যে চার্টটা তৈরি করতেছি, এই চার্টের কি হবে, এই চার্টের সম্পর্কে বিস্তারিত একটা সারসংক্ষেপ, যে আমরা এক নজরে দেখলেই বুঝতে পারি, এরকম একটা টাইটেল আমরা এখানে লিখতে পারি। ওকে, তারপরে কি আছে, চার্ট টাইটেল। এই যে চার্ট টাইটেল আমরা এখান থেকে ক্লিক করে, এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি। সাপোজ আমরা একটা দিলাম ABC, একটা নাম দিলাম সাপোজ। এখন তারপরে কেস অ্যাক্সেস টাইটেল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার দেখেন এখান থেকেও আমরা চার্ট টাইটেলের এখান থেকে চাই অ্যাবভ চার্ট আর সেন্টার ওভারলি। অ্যাবভ বলতে কি এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে অ্যাবভ, মানে চার্টের উপরে আছে। আমরা সেন্টার ওভারলি দিয়ে চার্টের ভিতরে চলে আসবে। যদি আমরা দিয়ে একটু ট্রাই করি, দেওয়ার পর দেখেন চার্টটা উপরে উঠে গেছে, এই যে 6 লেভেল এটা উপরে উঠে গেছে এবং ABC নিচে চলে আসছে। আমরা চার্ট টাইটেল তাহলে কী করবো, অ্যাবভ চার্ট দিতে পারি, অথবা নান। আমরা চার্ট টাইটেল নাই দিলাম, নান দিলাম, দেখেন নেই। আমরা দিতে চাই কোথায় দেব, উপরে দেব, তাহলে অ্যাবভ চার্ট। ওকে, অ্যাবভ চার্টে দিলাম। দেওয়ার পর তারপরে কি আছে, এখান থেকে চার্ট ডাটা লেভেল বলতে কি, আমরা যে ডাটাটা এখানে ইনপুট করছি, এক্সেল ফাইলে যে ডাটাটা ইনপুট করছি, এটা আমাদের এখানে কিন্তু শো করতেছে না, দেখাচ্ছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কত? এটা যদি আমরা শো করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ডাটা লেভেল অপশন ব্যবহার করতে হবে। ডাটা লেভেল অপশন, তাই তো। ডাটা লেভেল অপশনে যাওয়ার পরে ডাটা লেভেল থেকে এখান থেকে নান অবস্থায় আছে এখন বর্তমানে, তার মানে কি নান বলতে কি কোনো কিছু দেখাবে না, হাইড অবস্থায় আছে। তাহলে কি সেন্টার, আমরা যে সেন্টারে ক্লিক করি, দেখেন এখানে যে ডাটাগুলো দিয়েছিলাম 4.3 প্রথম ইসে চলে আসছে মাঝ বরাবর। আমরা কোথায় দিয়েছিলাম, সেন্টারে, ডাটা লেভেল সেন্টার। ইনসাইড এন্ডে যদি দিই, একদম উপরে চলে যাবে। ইনসাইড বেস দিলে নিচে, ইনসাইড আউটসাইড ইন্ডে দিলে দেখেন লেখাগুলো ওই কী হয়েছে, উপরে চলে আসছে। ইনসাইড আউটে দিই, সবগুলো উপরে চলে আসছে। ঠিক আছে, আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে ভিডিও লেন্থ একটু কম হয়। আপনারা দরকার হলে দেখে নেবেন সুন্দর করে। এভাবে আমরা নিজেরাই এখান থেকে
লেআউট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট দেওয়া রয়েছে যে কয়টা আপনারা ঠিক সেই করে এখান থেকে একটু দিয়ে নিতে পারেন, নিয়ে দেখে নেবেন, ঠিক আছে। যদি চান আপনারা মনে করেন যে কি এখান থেকে চেঞ্জ কালার, আপনারা এটার কালার চেঞ্জ করবেন ম্যানুয়ালি, আপনাদের যে ডিফল্ট আছে এটার কালার আপনারা চেঞ্জ করে দেবেন। এটা এখান থেকে ক্লিক করেন, এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করেন, দেখেন অটোমেটিক্যালি ওই কালারের সাথে কম্বিনেশন হয়ে আপনার চার্টের কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি একটা দিয়ে একটা যে কোনো একটা কোনটা দেবো, এটা দিলাম, দেখেন অটোমেটিক এই কালারের কম্বিনেশনে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনার চার্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। চার্টের যে চার্ট স্টাইল আছে চার্ট ডিজাইনের মধ্যে আমি এইটা দিলাম, দেখেন আমার চার্টটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আরও স্টাইল আছে, আপনারা এখান থেকে দিয়ে দেখে নিতে পারেন, আরও সুন্দর সুন্দর স্টাইল আছে। আমি এটা দিয়ে এটা দেখেন চেঞ্জ হয়ে গেল, এটা আরও সুন্দর লাগতেছে, এটা চেঞ্জ হয়ে গেল। এখন তারপরে কি দেখেন, আমি চাচ্ছি যে আমার এই ডাটাগুলো ভুল হয়ে গেছে বা ডাটাটা আমি আবার চেঞ্জ করব, তাহলে কি করব, আমরা কীভাবে করব? এটা করার জন্য আমাদের সে এক্সেল ফাইল দরকার। এক্সেল ফাইলটা কীভাবে আনবো? এক্সেল ফাইল আনার জন্য আমাদের এই পাশে যে এডিট ডাটা অপশন আছে, এডিট ডাটার এখানে ক্লিক করি। যদি আমরা এডিট ডাটাতে ক্লিক করি বা এডিট ডাটা ইন এক্সেলে ক্লিক করি, তাহলে সেটা হয়ে যাবে। এডিট ডাটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন একটু দেরি হচ্ছে, দেখেন আমার সেই চার্টটা চলে আসছে। এখন আমরা এখানে চেঞ্জ করি 200, দেখেন সবগুলো ছোট হয়ে আমার এটা 200 হয়ে গেছে। এখানে দিলাম আমি 100, 50, 40। ওকে, এখন দেখেন এই চার্টটা চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছেন। আর ফরম্যাটের কাজটা তো আগেই বলেছি, আমরা আগেই দেখছি ফরম্যাটের কাজ, তাহলে আজ আর দেখার দরকার নেই, কারণ বারবার একই কাজ দেখাতে হবে। এখান থেকে আপনারা নিজেরাই দেখে নেবেন, আগে গত 2-3 পর্বে দেখছি। তো ঠিক আছে, আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।